সূর্য এখন ডুবতে ডুবতে বলতে বলতে ডুববে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি তোমাদের জীবনে কালকে নাও উঠতে পারি, হতে পারে। তুর্কি শহর যেটা কিছুদিন আগে, ওরাও কিন্তু রাত্রে ঘুমায় গেছিল, সকালে উঠা কেউ আর সূর্যকে উঠতে দেখে না। ঈসা আলাইহিস ইসলামের এক কাহিনী আছে, ধ্বংস স্তূপের নিচের থেকে একজন ওনাকে জবাব দিছিল, বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, ফুর্তি করতে করতে আমরা ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। হতে পারে আল্লাহর হুকুম কখন চলে আসবে কালকে সূর্য নাও দেখতে পারে। চলো এই পরন্ত বেলায় আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাইলে বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। কমসে কম আমরা কিছু না পারি, আগামীতে 5 ওয়াক্ত নামাজ কখনো আমরা ছাড়ব না। ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। প্রত্যেক মানুষের একটা জিনিস ভাবা উচিত, দুটা জিনিসের ভিতরে পার্থক্য করা উচিত, যে আমার ব্যক্তিত্বটা আগে না আমার অস্তিত্বটা আগে। মনে হয় বুঝাইতে পারিনি। প্রত্যেক মানুষের ভাবা উচিত, চিন্তা করা উচিত, সে নারী হোক আর পুরুষ হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, কেননা মানুষ এই কথার স্বীকৃতি দেয় যে মানুষ মরণশীল। বিদায় তার এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আমার অস্তিত্বটা আগে না আমার ব্যক্তিত্বটা আগে। কোনটা আগে? অস্তিত্ব, ঠিক না? যদি সে এটা ভাবে যে আমার অস্তিত্বটা আগে না ব্যক্তিত্বটা আগে, সবাই মোটামুটি আমরা একমত যে অস্তিত্বটা আগে, ঠিক না? অস্তিত্বের মাধ্যমেই ব্যক্তিত্বের বিকাশ, ঠিক না? অস্তিত্ব যদি না থাকে তো ব্যক্তিত্ব কোত্থেকে হবে? গাছেই যদি না থাকে তো ফল কোত্থেকে হবে? গাছেই যদি না থাকে তো ফুল কোত্থেকে হবে? তো বোঝা গেল আমার অস্তিত্বটা আগে, ঠিক না? একমত তো? এটা মানুষের ভাবা উচিত যে আমার অস্তিত্বটা আগে না আমার ব্যক্তিত্বটা আগে। যতক্ষণ পর্যন্ত মানুষ এটা মনে রাখবে যে আমার অস্তিত্বটাই আগে, আমার বিশ্বাস সে কখনো হারায় যাবে না। যেমন আজকে হারায় যায়, যুবক যৌবন পায়া হারায় যায়। যৌবনটা কিন্তু ব্যক্তিত্ব, অস্তিত্ব না। যৌবনটা ব্যক্তিত্ব। অস্তিত্ব ভিন্ন জিনিস, ব্যক্তিত্ব ভিন্ন জিনিস। এই জন্য যুবক হারায় যায় যৌবন পায়া, নারী নারীত্ব পায়া হারায় যায়। নারীত্বটা কিন্তু এটা ব্যক্তিত্ব, অস্তিত্ব না। অস্তিত্বের ভিতরে এটা ফুটা উঠছে, ঠিক না? নাইলে তো তৃতীয় লিঙ্গ আছে, ঠিক না? দেখতে তো মহিলার মতোই দেখা যায়, কিন্তু আসলে কি মহিলা নাকি নারী? নারীত্ব আছে ওর ভিতরে? নাই। কিন্তু বেশভূষায়, চাল চলন, উঠা বসা, কথাবার্তা সবকিছুতে কি নারীত্ব, কিন্তু নারী না, ঠিক না? তো যেরকম নারীত্ব পাওয়ার পরে নারী হারায়া যায়, যুবক যৌবন পাওয়ার পরে হারায়া যায়, কর্মজীবী কর্ম পাওয়ার পরে হারায়া যায়। এটা দুনিয়ার নিয়মই।
মানুষ অস্তিত্বকে মনে রাখে না, মানুষ ব্যক্তিত্বকে মনে রাখে এবং ব্যক্তিত্বকেই শো করে। দেখবেন ভিজিটিং কার্ড কিন্তু অস্তিত্বের উপরে হয় না, হয় নাকি? ভিজিটিং কার্ড কিসের উপরে হয়? ভিজিটিং কার্ড ব্যক্তিত্বের উপরে না। আসলে কি ব্যক্তিত্ব আসল? একটু আগে তো বললেন অস্তিত্ব আসল, কিন্তু ভিজিটিং কার্ড হইতেছে ব্যক্তিত্বের উপরে, অস্তিত্বের উপরে না। আর এটাই হলো ভুল, এটাই বিশাল বড় ভুল হলো এটাই, যে মানুষ হারায় কখন, আল্লাহকে ভুলে কখন, আল্লাহর এহসানকে ভুলে কখন, আল্লাহর নুনকে ভুলে কখন। নুন বুঝেন? নেয়ামত লিখতেও ন লাগে, নুন লিখতেও ন লাগে, এই জন্য নুন বললাম, এটা গ্রাম্য ভাষা। এই জন্য মানুষ আল্লাহর নুনকে ভুলে যায়, আল্লাহ নুনকে ভুলে যায়। কেননা মানুষ ব্যক্তিত্বকে মনে রাখে, অস্তিত্বকে মনে রাখে না। যদি অস্তিত্ব মনে রাখতো আর এটা ভাবতো যে অস্তিত্বই আমার মেইন বিকাশের একমাত্র উৎস, কেন অস্তিত্ব না হইলে ব্যক্তিত্ব হইতো তো হইতো কোত্থেকে? কিন্তু আমাদের সমাজে হলো ব্যক্তিত্ব আগে চলে যায়, অস্তিত্ব ধামাচাপায় পড়া যায়। যেমন পাথরের নিচে পড়া গেলে আর খুঁজে পাওয়া যায় না, তো ব্যক্তিত্বটা অস্তিত্বটা এরকম ধামাচাপা পড়ে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকে। এটার উপরে সাইনবোর্ড হয়, এটার উপরে ভিজিটিং কার্ড হয়, এটার উপরে সভা সমিতি হয়, সবকিছু এটার উপরে হয়। বিদায় মানুষ আজকে হারায় গেছে, প্রত্যেক শ্রেণীর মানুষ হারানো, সে তার আখেরাতকে ভুলে গেছে, অস্তিত্বকে দিল এটা ভুলে গেছে। যদিও কথাটা বুঝাইতে পারতেছি না, আমি বুঝাইতে পারতেছি না। আজকে যুবক যৌবন পায়ে হারায় গেছে, নারী নারীত্ব পায়ে হারায় গেছে, কর্মচারী কাজ পায়ে হারায় গেছে। হারায় জ্বালতে বুঝাইতে চাইতেছি আমি যে সে আল্লাহকে ভুলে গেছে। অথচ 24 ঘন্টা কিন্তু তার ব্যক্তিত্বের উপরে নুন যতটুকু আল্লাহ না পড়তেছে, তার অস্তিত্বের উপরে কিন্তু 24 ঘন্টা আল্লাহ নুন এর চেয়ে কোটি গুণ পড়তেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না। আচ্ছা বলেন তো, সমুদ্রের পানি এত লবণাক্ত, ঠিক না? কি একবারই আল্লাহ লবণ ঢাইলা দিছেন, না ডেলি সমুদ্রে লবণ পড়তেছে? বিজ্ঞান কি বলে? আল্লাহর কুদরত তো মানি, কিন্তু ডেলি লক্ষ লক্ষ টন লবণ আমাদের জমিনের থেকে যায় সমুদ্রে পড়তেছে। এটা খুলতে গেলে আবার অনেক কিছু খুলতে হবে আমাকে, কিন্তু এটা মনে রাখেন, ডেলি লক্ষ লক্ষ কোটি কোটি টন লবণ চতুর্দিকের থেকে জমিন থেকে যায় সমুদ্রে পড়তেছে, যার কারণে আর লবণাক্তের ভিতরে কখনো হ্রাস পায় না। আপনার আমার ব্যক্তিত্বের উপরেও কিন্তু অস্তিত্বের উপরে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে অবর্ণনীয় লবণ পড়তেছে, বিদায় আপনার ব্যক্তিত্বটা টিকা আছে। আর যদি 24 ঘন্টা অস্তিত্বের উপরে লবণ না পড়তো, যেমন সমুদ্রে প্রতিদিন, আপনি বিজ্ঞানকে সার্চ দেন এখন বসে, বিজ্ঞান আমার কথা সত্য বলবে, কোটি কোটি টন ডেলি সমুদ্রের ভিতরে লবণ পড়তেছে, কোটি
কোটি কোটি টন পড়তেছে, যার কারণে সমুদ্রের লবণাক্ত টিকা আছে, সে সমুদ্র হিসাবে অস্তিত্ব টিকা আছে। কেননা সমুদ্রের অস্তিত্বের একটা থিওরি তো আছে, ঠিক না, সংজ্ঞা তো আছে। সমুদ্রের পানি যদি লবণ মিঠা হয়ে যায় তাহলে আর তার সমুদ্র থাকবে না, কি থাকবে নাকি? ঠিক আমাদের ব্যক্তিত্বের অস্তিত্বের উপরও 24 ঘন্টা আল্লাহর কুঠি কুঠি লবণ পড়তেছে, যার কারণে আপনার ব্যক্তিত্ব টিকা আছে, নাইলে আপনার ব্যক্তিত্ব টিকা থাকতো না। তাইলে এই জন্যই যুবকের যৌবন টিকা আছে, নারীর নারীত্ব টিকা আছে, পুরুষের পুরুষত্ব টিকা আছে। আস্তে কমাও কমাও, পুরুষের পুরুষত্ব টিকা আছে, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব টিকা আছে শুধু 24 ঘন্টা অস্তিত্বের উপরে আল্লাহর অগণিত লবণ পড়ার কারণে। দুই একটা দেখাবো। সবচেয়ে বড় তো হলো সুস্থতার লবণ। যদি সুস্থতা না থাকে তাহলে আপনার ব্যক্তিত্ব কি কাজে আমাকে বোঝান। কি যুবকের যৌবন কি কাজে বুঝান? রূপসীর রূপ কি কাজে? নারীর নারীত্ব কি কাজে? পুরুষের পুরুষত্ব কি কাজে যদি সুস্থ না থাকলো? আরে বুঝান না, এটা কি লবণ না, নুন না? তাহলে ডেলি 24 ঘন্টা আমাদের অস্তিত্বের উপরে আল্লাহর কুঠি কুঠি নুন পড়তেছে, লবণ পড়তেছে। কিন্তু প্রশ্ন এইখানে যে আপনার আমার অস্তিত্বের উপরে যে আল্লাহর কোটি কোটি লবণ ডেলি পড়তেছে, আমি আল্লাহর গুণ কতটুকু গাই? আমি তো আমার ব্যক্তিত্ব নিয়েই ঘুরতেছি, ব্যক্তিত্বের বাবুই দেখাইতেছি। যুবকের কাছে যৌবনের বাপ দেখানোর হাজারো পদ্ধতি আছে, জিজ্ঞেস করেন। যুবক যৌবনের বাপ এক এক ভাবে দেখায়, ঠিক না? না দেখায় না? কি নির্দিষ্ট কোনো বাপ আছে নাকি? হ্যাঁ, এক এক পরিবেশে এক এক বাপ দেখায় দেয়। ও যে যৌবনের বাপ দেখাইতেছে, আল্লাহর নুন পড়ার কারণে। জানি না কথাগুলা কঠিন হইতেছে কিনা। আল্লাহর নুন পড়ার কারণে ও যে বাপ দেখাইতেছে। কিন্তু যদি যুবককে প্রশ্ন করি, আল্লাহর 24 ঘন্টায় তোমার উপরে লক্ষ কোটি নুন পড়ার কারণে তোমার ব্যক্তিত্বের বিকাশ, যৌবনের বিকাশ, তুমি বলো সারাদিনে আল্লাহর নাম নিলা কতটুকু? এই প্রশ্ন যদি করি, কতটুকু আল্লাহর নাম নিলাম? বলো, এই পট্টি তো পুরাই শ্রমিকদের, ঠিক না? একবারে মেন রোড থেকে নিয়ে এই পর্যন্ত শ্রমিকদের না? কি বলেন? শ্রম তো একটা ব্যক্তিত্ব, ঠিক না? ও যে শ্রম দিতেছে, যদি এই অস্তিত্বের উপরে আল্লাহ নুন না পড়তো, সুস্থতার নুন যদি না পড়তো, আরো অনেক কিছু আছে, যদি 24 ঘন্টা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওর উপরে পতিত না হইতো, তাহলে উনি শ্রম দিত তো দিত কি করে? শ্রম দিয়া যে মাসের শেষে টাকাটা গোনে, ডেলি বেসিস হোক, সপ্তাহ বেসিস হোক, কেউ হয়তো ডেলি মজদুরি পায়, কেউ হয়তো সপ্তাহে পায়, কেউ হয়তো মাসে পায়। মাসের শেষে যে টাকাটা গণলাম, বলুক একজন এখানে যে আমি টাকাটা পাওয়া মাত্র 2টা টাকা আশ্বাসের দিকে উচ্চা করে বললাম যে আল্লাহ এই 2টা টাকা আপনাকে দিতে চাই, কেননা আপনার অস্তিত্বের কারণেই আর 24 ঘন্টা আমার উপরে নুন পড়ার কারণেই আমি মাসের শেষে এই টাকাটা হাতে তুলতে পারতেছি, গুনতে পারতেছি, আপনাকে এই 2টা টাকা দিলাম। এরকম একজন শ্রমিক এসে বলুক
যে আমি ডেলি মাসের শেষে বেতন পাওয়ার পরে আল্লাহকে এই 2 টাকা দেই। কি চুপ হয়ে গেলেন? এরকম এই শ্রমিক থেকে নিয়া ওই সচিবালয় পর্যন্ত জিজ্ঞাসা করেন সচিবদেরকে, ওকে যে মেধা দিল এটা কি নুন না? নাহলে উনি বিসিএস ক্যাডার হলো কি করে? টপকাইতে টপকাইতে সচিব পর্যন্ত গেল কি করে? উনি কি মাসের শেষে দেয়? তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যখন আমরা একমত যে আমার অস্তিত্ব আগে ব্যক্তিত্ব পরে, অথবা এইভাবেও বলতে পারি যে আমার অস্তিত্বটাই আসল, ব্যক্তিত্বটা আমার অস্তিত্বের অধীন। বিধায় আমার অস্তিত্বটা 24 ঘন্টা কে টিকায় রাখতেছে? বলেন, কে টিকায় রাখতেছে? সুস্থতার সাথে কে টিকায় রাখতেছে? সবলতার সাথে কে টিকায় রাখতেছে? চলমানের সাথে কে টিকায় রাখতেছে? বলেন, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দেই? কতটুকু দেই? ওয়াজ তো যারা মাগরিবের পরের থেকে আসবে এরা করবে। এখন তো অবেলা, এটা ওয়াজের সময় না। চলে আসছি এই জন্য 2টা কথা বলতেছি, চিন্তা করা উচিত। কিন্তু যে আমি এই কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ব্যক্তিত্বের বিকাশ আমার অস্তিত্ব দ্বারা ছিল, আর অস্তিত্বটাকে 24 ঘন্টা আমি আমার কুদরতি প্রযুক্তি দ্বারা টিকায় রাখছিলাম, তুমি তার বিনিময়ে কি নিয়ে আসছো বলো? এটাই মনে হয় কোরআন ইঙ্গিত দিছেন, লাতুসআলুন্না আনিন নাঈম। সমস্ত প্রশ্নের সম্মুখীন কিন্তু তোমাকে হইতে হবে। কিন্তু এখানে একটা ছোট কথা আছে, যদি আমি সম্মুখীন হইতে চাই, আর যদি সম্মুখীন না হইতে চাই, এখন থেকেই যদি আল্লাহর সামনে ঝুঁকা যাই, তাহলে এটাও একটা পদ্ধতি আছে যে আমি সদা সর্বদা আল্লাহর সামনে ঝুঁকা ছিলাম, ছোট হয়েছিলাম, খাটো হয়েছিলাম, মাথা নত করেছিলাম, সারাদিনই বলতে থাকতাম যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই বলতেন, মা আবাদনা কা হাক্কা ইবাদতি, আল্লাহ আপনার শান অনুযায়ী গুণ গাওয়া হয় না। হ্যাঁ, এটা যদি কেউ সকাল বিকাল 24 ঘন্টায় সারা দিনে বলতে থাকে, কখনো কখনো মনের অন্তরস্থল থেকে ডেলি যদি কয়েকবার বলতে থাকে, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, সন্ধ্যা একবার, রাত্রে একবার যদি বলতে থাকে যে আল্লাহ শান অনুযায়ী হয় নাই, সম্ভব না, মাফ করে দিলে হয় না, এটা যদি সারাদিন বলতে থাকে, ইস্তেগফার যেটাকে বলে, তওবা সারাদিন করতে থাকে, আল্লাহর সামনে মাথা ঝুঁকায় থাকে, তাইলে মনে হয় প্রশ্নের সম্মুখীন নাও হইতে পারে। এটাও একটা সুযোগ আছে। আর যদি তা না হয়, যেটা আজকে আমাদের পরিবেশ দেখতেছি, যে সবার সামনে অস্তিত্বের থেকে ব্যক্তিত্বের প্রভাবটা একটু বেশি। যুবকও কথায় কথায় নিজের ব্যক্তিত্বকে শো করে, প্রত্যেক মানুষই, কিন্তু সত্য এটা না, উচিত এটা না। সদা সর্বদা মনে রাখা উচিত এটা যে আমার অস্তিত্বটা আগে, ব্যক্তিত্বটা পরে। এটাই কোরআন হাদিসের শিক্ষা। আজকে মুসলমানের দুরবস্থার শিকার এই জন্য, নাহলে মুসলমান দুরবস্থার শিকার হতো না। আজকে যে মুসলমান সারা দুনিয়ায় দুরবস্থার শিকার যে দেখতেছি, দেশ নিজের বটে কিন্তু চাবি নিজের কাছে না। মনে হয় বুঝাইতে পারি না।
দেশ নিজের, কিন্তু চাবি নিজের কাছে না। মুসলমান যে আজকে দুরবস্থার শিকার শুধু এই কারণে, অর্থের অভাবে না, বরং আলহামদুলিল্লাহ আল্লাহর এটা এহসান, দুনিয়ার 70% সম্পদ আল্লাহ এখনো মুসলমানদের কাছে দিয়ে রাখছে। আপনি ভালো মতে যদি তাহকিক করেন, হুজুররা তো খালি হাদিস তাহকিক করে আর মুজাব তাহকিক করে, এগুলা তাহকিক মনে হয় খুব কমই করে, রাগ হয়ে যাবে হুজুররা, এগুলা তাহকিক করে না। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের বাহিরে 30% সম্পদ। 99 ভাগ সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে, 99 ভাগ, 1 ভাগ শুধু বিজাতিদের টাকা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মাথা তো নষ্ট হয় নাই মুসলমানের, কবে হবে এটাও জানি না, আমি মাথা নষ্টই বলতেছি। 2, 4, 10টা দেশ যদি দুনিয়ার একসাথে হয়, তাহলে ওরা ইচ্ছা করলে সারা দুনিয়া কিনতে পারে। তারপরও টাকা এত থাইকা যাবে যে বাকি মুসলমান ওটা দিয়ে চলতে পারে। সারা দুনিয়া কিনা। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। ব্রুনাই ছোট একটা দেশ, ও ইচ্ছা করলে পুরো এশিয়া মহাদেশ কিনতে পারে। আপনি নেটে সার্চ দেন, প্রত্যেকটা গাড়ির পার্টস হলো সোনা দিয়ে বানানো। 400-র উপরে গাড়ি আছে ওর কাছে ব্যক্তিগত। তো মুসলমান আজকে দুরবস্থার শিকার। এটা অর্থের অভাবে না, প্রসাধনীর অভাবে না, খাওয়া দাওয়ার অভাবে না। যদিও আঙ্গুল উঠানো হয়ে যাবে, আল্লাহ আমাকে মাফ করো, আমাদের বড়দের কথা হইলো, মুরব্বীদের কথা হইলো, এদের উপরে আঙ্গুল উঠানো ঠিক না। শুধু মিডল ইস্ট যেই খাওয়া অপচয় করে, এটা যদি শুধু সঠিকভাবে বন্টিত হয়, তাইলে দুনিয়ার 52টা মুসলমান দেশ খাওয়া পাকানো ছাড়া চলতে পারে। যারা মিডল ইস্টে চাকরি করে আসছে ওরা বলতে পারবে। পুরা একটা বকরি একজনে নিয়ে বসে পুরা একটা প্লেটে 2 থেকে 3 লোকমা খায়, পরে এটাকে কিসের ভিতরে ভোড়া, পলিথিনের ভিতরে ভোড়া ডাস্টবিনে ফেলায় দেয়। দেখেন 2-3 দিন, এই 2 সপ্তাহ আগে আসছে মিডিয়ায় সার্ভে, আসছে 3 সপ্তাহ হবে, যে কত দুনিয়া চলতে পারে। শুধু দুরবস্থা মুসলমানের এই কারণে যে সমুদ্র তো মনে রাখলো বটে, সমুদ্র কিন্তু মনে রাখছে, সমুদ্র মনে রাখছে যে ডেলি আল্লাহ আমার ভিতরে কতটুকু নুন ঢালেন আমার সমুদ্রের অস্তিত্বকে টিকায় রাখার জন্য। এই জন্য কিন্তু ও 24 ঘন্টা আল্লাহর গুণ গায়। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। কিন্তু সৃষ্টির সেরা মানুষটা, আর বিশেষ করে মুসলমান, যাকে আল্লাহ নিজের পছন্দের মাধ্যমে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, নিজের পছন্দের মাধ্যমে, নিজের ভালোবাসার মাধ্যমে, নিজের নির্বাচনের মাধ্যমে। আল্লাহ কিন্তু মুসলমানের ঘরে আমাদেরকে নিজে নির্বাচন করছেন। নির্বাচিত করছে কে? হ্যাঁ, না আপনি প্রভাব খাটায় আসছেন, হ্যাঁ, না চিঠি দিয়ে আসছেন, না দরখাস্ত করে আসছেন, না কোনো প্রতিপত্তি খাটায় আসছেন। কার চয়েস, কার ইচ্ছা, কার সিলেকশন? এখনো তো 600 কোটি মুসলমান, দুনিয়া 600 কোটি কাফের আছে।
আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত কে করলো? মুসলমান তো মুসলমান, আবার উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত কে করলো? কুদরতি হাতে বাছাই করা। মুকুটটা মাথায় এখনো লাগানো, যদিও টুপির কারণে দেখি না। মুকুটটা তো মাথায় লাগানো, কুনতুম খায়রা উম্মাহ, এটা কি মুকুট না? এদের উচিত ছিল 24 ঘন্টা এটা ভাবা যে আমার ব্যক্তিত্বটা আগে না অস্তিত্বটা আগে। যদি অস্তিত্বটা আগে হয় তাহলে 24 ঘন্টায় অস্তিত্বের উপরে আল্লাহ নুন কতটুকু খাইতেছি, কতটুকু আল্লাহ ঢালতেছেন, তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু স্মরণ করতেছি। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কি করে চেহারাটা দেখাবো? কালকে কি দুনিয়ার এই ব্যক্তিত্বগুলো ওইখানে চলবে কি চলবে না, এটাও ভাবা উচিত ছিল যে আমার ভিজিটিং কার্ড কবরে চলবে কিনা, আমার ব্যক্তিত্বের পরিচয় চলবে কিনা। যদি চলতো তাহলে কোরআন এতগুলা ব্যক্তিত্বের নাম কোনোদিন উল্লেখ করতেন না। কোরআন কিন্তু বহু ব্যক্তিত্বের নাম উল্লেখ করছেন কোরআনে, দিয়া আমাদের চোখে আঙ্গুল দিয়া বুঝিয়েছেন যে দেখো আমাদের কাছে কিন্তু ব্যক্তিত্বের পরিচয় চলবে না। নাহলে আপনি কি মনে করেন 5 জন রসুলের ভিতর থেকে একজন নূহ আলাইহিস সালাম, যিনাকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় মানব গোষ্ঠী যার কাছ থেকে জিনার থেকে আবার শুরু, প্রথম আদম আলাইহিস সালাম থেকে শুরু, নূহ আলাইহিস সালামের এখানে আইসা অফ হয়ে গেছে, সব মিটা গেছে। নৌকায় যতজন ছিল তার থেকে আবার মানব গোষ্ঠী, মানব গোষ্ঠী কেন, জমিনের সমস্ত প্রাণী আবার ওইখান থেকে শুরু। ওনার পরিচয় আল্লাহ দুইভাবে দিতেন না, একভাবে তো ছেলের দিক দিয়ে দিছেন যে আপনি যতই বড় ব্যক্তিত্বের হন না কেন আপনার ছেলের কিন্তু আপনার পরিচয় চলবে না। আপনার ছেলে আপনার পরিচয় ব্যবহার করতে পারবে না, চলবে না, আমাদের কাছে এই পরিচয় চলবে না। অথচ উলামারা বলে জুজিয়াত বাজিয়াতের মাসলা, সন্তান মা বাবার অংশ হয়। উলামারা এটাও মতানৈক্য করেন যে নবীর বীর্য পাক। কেউ কেউ বলে, আমি সিদ্ধান্ত দিতেছি না, কিন্তু আল্লাহ বলে না, আমাদের কাছে কোনো পরিচয় চলবে না। গুণ যে গাবে তারই পরিচয় চলবে। একজন সন্তান আর একজন হলো পোশাক, স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম। নূহ আলাইহিস সালামের পোশাক, স্ত্রী, পরিচয় চলে না। আমার তো মন বলে হুজুররা মানবে কি মানবে না জানি না, কিন্তু আমার তো মন বলে কারো জন্য যদি নাও চলতো তাহলে কমসে কম আবু তালেবের জন্য চরণ জানি কেমন কেমন বলে, মন জানি কেমন কেমন, যে চলা দরকার ছিল চলা। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তো সিদ্ধান্তই। আবু তালেব 44টা বৎসর যাকে বুকে রেখা পারলেন, দুজাহানের বাদশাকে, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিনকে, ইমামুল আম্বিয়াকে, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদেরও নবী। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যার নবুয়তের প্রচার প্রসারের জন্য আল্লাহ সেমিনার পর্যন্ত করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করে অঙ্গীকার নিছেন। ওটা কি সেমিনার ছিল না? ওনাকে 44 বছর পাললেন, একই রক্ত দুই শিরায় উপর শিরায় দৌড়াইতেছে, আপন চাচা। অথচ পুত পবিত্র রক্ত দুনো শিরায় উপর শিরায় দৌড়াইতেছে, কিন্তু কোনো কাজে দিতেছে না। অথচ দূষিত রক্ত আরেকজনের পেটে গেছে, আল্লাহর রসুল বলতেছে জাহান্নাম তোর জন্য হারাম।
কেন আমার রক্ত তোর পেটে গেছে, এটা জাহান্নামে যায় তো যায় কি করে? কি বাবুল হেজামতে নাই? না নাই, কিন্তু ওই শিরায় উপশিরায় দৌড়াইতেছে। এই জন্য আমি কথা শেষ জায়গায় চলে আসছি, আজানের সময় কাছায় গেছে। আজকে আমাদের দুরবস্থার কারণ শুধু এটা, অর্থের অভাব না, সংখ্যার অভাব না, প্রসাধনীর অভাব না, দুনিয়ার কোনো জিনিসের অভাব আল্লাহ মুসলমানের কাছে রাখেন নাই। বরং দুনিয়ার 70% দেখাইতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। শিক্ষিত লোক যদি এখন নেটে সার্চ দিয়া দেখে যে ব্র্যান্ডের জিনিসগুলা দুনিয়াতে কারা কিনে, আপনি 90% পাবেন মুসলমান কিনে, 10% গায়রে মুসলিম কিনে। 10% পাবেন গায়রে মুসলিম কিনে। বাংলাদেশে নাকি পাওয়া যায় একজন যিনি 20 লাখ টাকা দামের শুধু জুতা পরে। 20 লাখ টাকা কি পরে? জুতা পরে। কিন্তু দুনিয়ার যে দ্বিতীয় ধনী, ওর জুতাটা নেটে লেখা আছে কয় টাকা দিয়ে কিনছে। 60 দিয়ে দেখেন ও জুতা কয় টাকা দিয়ে কিনছে। বিল গেটসের জুতাটা কয় টাকার, এটা আপনি নেটে সার্চ দিলে পাবেন। ওর টি শার্টটা কয় টাকার পাবেন, ওর প্যান্টটা কয় টাকার পাবেন। কিন্তু দুনিয়ার দ্বিতীয় ব্যক্তিত্ব তো মিডিয়া এটার উপরে কাজ করছে, ওদের প্রত্যেকটা জিনিস কয় টাকার কিনা। আর আপনি আমাদের দেশে এরকমও লোক পাবেন যার টি শার্ট হলো 2.5 লক্ষ টাকা। কত? এক একটা রাডু গড়ি হবে 22 লক্ষ টাকা। দেখবেন। আর ব্র্যান্ডের গড়ির কথা বললাম না, এক একটা রুলেক্স দেখবেন হাতে পড়া আছে 15-20 লক্ষ টাকা। কিন্তু আমি দুনিয়া ঘুরে আজ পর্যন্ত কোনো কাফেরের হাতে এরকম রুলেক্স ঘড়ি দেখলাম না, যতটুকু আমি দেখছি আর কি। কেন অনেক দেখছি তো, কম দেখি নাই। আবার যদি কেউ মনে করে যে দেখি নাই, কম দেখি নাই, কিন্তু কারো হাতে এত দামি রুলেক্স ঘড়ি দেখি নাই। টি শার্ট ঘড়ি কারো কাছে দেখি নাই এত দামি, যতটুক মাঝে মাঝে মুসলমানদের হাতে দেখা যায়। তো মুসলমান আজকে নির্যাতিত কোন দুনিয়ার বস্তুর অভাবে না, কোন বস্তুর অভাবে না। আপনি একটা কথা মনে করেন, রাগ হয়ে যাবেন বলবো কি? রাগ হয়ে যাবেন না তো এই এলাকার লোক? হ্যাঁ, এই আসরের আগেই কথা বলতেছিলাম, তো বলতেছিল এই এলাকার জমিনের কাঠা নাকি 45 লাখ টাকা। তারপরে বলে জমিন পাওয়া যায় না। যদি অর্থের অভাব থাকতো তাহলে 45 লাখ টাকা দিয়ে এখানে জমি কিনে কি করে? কি ওই দিন তো আমাদের এখনো মনে আছে, যখন মেরাদিয়ার থেকে ঘুড়ি উড়াইতে উড়াইতে এদিকে চলে আসতাম, ওই দিন তো এখনো মনে আছে আমার। ঘুড়ি উড়াইতে উড়াইতে এই এদিক দিয়ে মেরাদিয়া কাছেই তো, এখান থেকে সোজা না, এই বিল দিয়ে চলে আসতাম ঘুড়ি উড়াইতে 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 উড়াইতে। ওই দিনের কথা আমার মনে আছে। অর্থের অভাব কোথায় রাখলো মুসলমানদের? মুসলমান নির্যাতিত অর্থের অভাবে না, সম্পদের অভাব না, শুধু এই অভাবের কারণে যে ব্যক্তিত্বকে তো মনে রাখছে কিন্তু অস্তিত্বকে মনে রাখে নাই, আর অস্তিত্ব দাতাকে মনে রাখে নাই। আল্লাহ যে অস্তিত্ব দিছেন, আর 24 ঘন্টা যেরকম দেখাইলাম, সমুদ্রের উপরে লক্ষ কোটি টন লবণ ডেলি আল্লাহ ঢালতেছেন, আমাদের উপরও আল্লাহ লক্ষ কোটি নেয়ামতের লবণ ডেলি ঢালতেছেন। আমার এটা মনে নাই, শুধু যুবকের যৌবনের ব্যক্তিত্ব মনে আছে, কর্মচারীর কর্মের ব্যক্তিত্ব মনে আছে, প্রত্যেকের ব্যক্তিত্ব মনে আছে।
কিন্তু অস্তিত্ব মনে নাই, অস্তিত্ব দাতারও মনে নাই, লবণও মনে নাই, কালকে এই চেহারাটা কি করে দেখাবে এটাও মনে নাই। যার কারণে আমরা আজকে আল্লাহর থেকে দূরে। আল্লাহকে একটা প্রশ্ন করেই শেষ করতেছি। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি তো কত প্রতিশ্রুতি দিলেন আমাদের নবীজির সাথে, যা কোরআনে দিলেন, হাদিসে দিলেন, আপনি আমাদেরকে দেখা রাখবেন, কিন্তু আজকে যদি দূর দূর পর্যন্ত তাকাই তাহলে মনে হয় না যে আপনি আমাদেরকে দেখা রাখতেছেন। যদি দেখেই রাখতেন তাহলে ডেলি 300 মানুষ ফিলিস্তিনে মারা যায় কি করে, ঠিক না? আজকেও তো জালেম হাতি নিয়ে চলে আসছে, ঠিক না? আগে হাতির কি, আরে বলেন না, আগে হাতি একরকম ছিল, এখন হাতি আরেক রকম, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। আগে গোড়া ছিল অ্যানালগ, ঘাস খাইতো, এখন গোড়া পেট্রোল খায়, ঠিক না? ডিজিটাল গোড়া, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আগে হাতি ছিল, আপনার ঘর ভাঙ্গার জন্য হাতিয়ালা আসছিল, এখনো তো হাতিয়ালারই আসছে। ওই সময় তো আপনি আবাবিলকে পাঠায়া হাতিকে পাউডার বানায়া কাসফি মাকুল বানায়া কোরআনে লিপিবদ্ধ করে দুনিয়াকে দেখায়া দিলেন। আজকে কেন আপনি আবাবিলকে পাথর দিয়া পাঠান না, আর হাতিকে দ্বিতীয়বার আবার আপনি পাউডার বানায়া নতুন একটা ইতিহাস কেন যোগ করেন না? প্রশ্ন আসে না, আসে না? কি মনে হয় প্রশ্নটা সঠিক হয় না, ঠিক না? আসে মনে। কিন্তু আল্লাহ যদি আমাকে বলে তোমার প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমি এদের উপরে তাকাই তো তাকাই কি করা, এরা সারাদিন আমার নুন কতটুকু খায়, গুণ কতটুকু গায়ে, বলো। আগে এদের থেকে জবাব লও। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখতেছেন, আমি 15 বছর আগে এই চোখে ফিলিস্তিন দেখা আসছি। এটা আপনাদের সাথে আমার মিলবে না, রাগ হয় না, কিন্তু আমি এদের বিরুদ্ধে না, পক্ষে। কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আপনি বসনিয়া মিডিয়ায় দেখছেন, আমি 2008-এ চোখে বসনিয়া দেখা আসছি। দিদা আপনার সাথে আমার সাথে বসনিয়া মিলবে না, এই জন্যই অনেকের সাথে আমার মিলে না, মিলবে না। কেননা আপনি বসনিয়া সচক্ষে দেখেন না, আপনি মিডিয়ায় দেখছেন। আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি কেন পাঠান না, তা আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে, তুমি এদেরকে জিজ্ঞেস করো। আমার নুন ডেলি কতটুকু খায়, গুণ কতটুকু গায়। ও তো ব্যক্তিত্বের বিকাশ নিয়ে সারাদিন ঘুরতে থাকে, শুধু ব্যক্তিত্ব 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 ব্যক্তিত্ব। আল্লাহ যে অস্তিত্ব দিছে এটা তো ভুলেই গেছে। এদেরকে আমি সাহায্য করি তো করি কি করে? শুধু ফিলিস্তিনের মাসলা হইলে আল্লাহ করে দিতেন, মাসলা তো উম্মতের। সর্বশেষ যে জায়গায় আসলাম, আল্লাহ বলে সব বাদ দিলাম, ডেলি 5 বার আমি ডাকি, বলো কয় % আমার ডাকে সাড়া দেয়? 5 বার কে ডাকে? হ্যাঁ হ্যাঁ, আপনার রাস্তা দিয়ে হাইটা গেলে পর্যন্ত ট্যাক্স দিতে হয়, ঠিক না? মাঝে মাঝে তো আমরা রাস্তা দিয়ে বাহির ঢুকি, আমরা দেখি যাত্রাবাড়ি ঢুকতে গেলে যতগুলা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় আমার থেকে না নিলেও অধিকাংশ গাড়ির থেকে ট্যাক্স নেয়, ঠিক না? নেয় না? নেয় না? হ্যাঁ, সারা রাত্রি তো দেখতে থাকি। এমন তো দিন দেয় না যেদিন রাত্রে ঢাকা না ঢুকি, প্রত্যেকটা পয়েন্টেই তো দেখতে থাকি। আল্লাহ বলে আমার এই দেহটা দিয়া, অস্তিত্বটা দিয়া তুমি ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলা। আমি ডেলি 5 বার ডাকি, তুমি কয়বার আসো? তো আমি তোমাদেরকে সাহায্য করি তো করি কি করে? মনে হয় বুঝাইতে পারিনি। কে ডাকে? হ্যাঁ, কয়জন মুসলমান, কয় % মুসলমান নামাজ পড়ে? কয় %? 10, 20? আরে বলেন না, 20% নামাজ পড়ে? হ্যাঁ,
মাইনা নিলাম 10% পড়ে, রমজানে কয় পার্সেন্ট নামাজ পড়ে বলেন? 50%। হ্যাঁ, অথচ এক ফরজ 70 ফরজ, ঠিক না? হ্যাঁ, ইচ্ছা করলে সারা বৎসরের ফরজের ঘাটতি সে পূরণ করতে পারত। আরে আল্লাহর ওইখানে হইল কি না হইল ওটা পরের কথা, নিজের মনকে তো বলতে পারতো যে আল্লাহ আমি 1 মাস নামাজ পড়ছি, প্রত্যেক ফরজ 70 গুণ, ওই হিসাবে আমার 1 বৎসরের ফরজের ঘাটতি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, আরো আমার কাছে বাইচা আছে, আপনি আমার উপরে আঙ্গুল উঠান তো উঠান কি কইরা? এই কথাটা তো মনে মনে বলতে পারতো। আসল খাতা তো আমাদের কাছে নাই, আল্লাহর কাছে। খাতায় কি লেখা হয়েছে ওইটা বাদ দিলাম, কিন্তু আমি মনে মনে তো ধারণা করতে পারতাম। কি বলো? হ্যাঁ, ওই যে অঙ্কের ভিতরে একটা নিয়ম আছে না, উপরে 0 নিচে সংখ্যা থাকলে বিয়োগ করতে গেলে উপরে 10 ধরতে হয়। চোখে দেখতেছি 0, আর আপনি বলতেছেন ধরতে হবে কি? এটা মিলাই, এটা ধরেই তো অঙ্ক মিলাইতে হয়, ঠিক না? কিন্তু চক্ষু কি দেখতেছে? 0। এরকমই আমরা মনে মনে মিলায়া ফেলতাম যে আল্লাহ 1 মাস নামাজ পড়ছি, আমার সারা বৎসরের ফরজের ঘাটতি পূরণ হইয়া আরো 1 ঘাটতি আমার কাছে রয়ে গেছে, আপনি আমার উপরে আঙ্গুল উঠান তো উঠান কোত্থেকা? কিন্তু 100% মুসলমান তো রমজানও নামাজ পড়ে না, তাইলে আপনি আল্লাহর সাহায্যের আশা করেন কি করে? কি করে আশা করি? অথচ 99 পদের মালিক আল্লাহ ডাকে, আসেন আমার কথা যদি বুঝে আইসা থাকে আসেন, আমরাও তওবা করি, উম্মতের মাঝেও এটা চর্চা করি। উম্মত যদি আজও ফিরে আসে, আজও তওবা করে, আর আজও যদি ফিরে আসে তো রব্বে কাবার কসম, যান দেখা আসেন। প্রতিদিন কিন্তু ইসরায়েলের উপরে আবাবিল মহড়া দিতেছে প্রতিদিন। বিশ্বাস হয় না আপনাদের? সবচেয়ে বেশি আবাবিল যেই জমিনে পাওয়া যায় ওটা কিন্তু শামের জমিন, আর ইসরায়েলটা শামের অন্তর্ভুক্ত, পুরাতন শামের অন্তর্ভুক্ত হলো ইসরায়েল। ডেলি কিন্তু আবাবিল ওইখানে মহড়া দিতেছে। আল্লাহ মনে হয় তাকায় আছে যে উম্মতে মুহাম্মদী তওবা কবে করবে আর আমার দিকে কবে ফিরবে। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু হিসাবে বুকে নিতে দেরি করব না। আমাদের নিজেরও তওবা করা উচিত, আর জাতিকে এই কথা বোঝানো উচিত যে জলদি চলো আল্লাহকে সাথে তওবা করি, আল্লাহর দিকে ফিরি। নাইলে পানি যদি আরো মাথার উপর থেকে গড়ায় গেল তাহলে বিপদ ছোটর জায়গায় আরো বড় হয়ে যাবে। যেটা নেটে চলে আসছে, আপনি দেখেন বাইতুল মুকাদ্দাসের জায়গায় যে মন্দির বানাবে ওটার পুরাটা নেটে চলে আসছে। নেটে পাবেন আপনি 100%। কি দিয়া বানাবে, কতটুক বড় হবে, কামরা কিরকম হবে, ইন্টারনেটে আছে। 15 বছর আগে তো আমি সাইনবোর্ড দেখে আসছি, বিরাট অক্ষরে ওইখানে লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান। আমরা না দাজ্জাল বলি, ওরা তো দাজ্জাল বলে না, ওরা তো বলে নিরাপত্তার দূত মসিহা। ওরা লেখছে সারা দুনিয়াকে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে হে দুনিয়াবাসী স্বাগত জানাও। ইংলিশে লেখা আছে, হিব্রুতে লেখা আছে, আরবিতে লেখা আছে। এই জন্য আসেন, পরন্ত বেলা, সূর্য এখন ডুবতে ডুবতে বলতে বলতে ডুববে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি তোমাদের জীবনে কালকে নাও উঠতে পারি, হতে পারে। তুর্কি শহর যেটা কিছুদিন আগে, ওরাও কিন্তু রাত্রে ঘুমায় গেছিল, সকালে উঠা কেউ আর সূর্যকে উঠতে দেখে নাই। ঈসা আলাইহিস সালামের এক কাহিনী আছে, ধ্বংসস্তূপের নিচের থেকে একজন ওনাকে জবাব দিছিল, বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া
ফুর্তি করতে করতে আমরা ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। হতে পারে আল্লাহর হুকুম কখন চলে আসবে কালকে সূর্য নাও দেখতে পারে। চলেন এই পরন্ত বেলায় আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাহলে বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। কমসে কম আমরা কিছু না পারি, আগামীতে 5 ওয়াক্ত নামাজ কখনো আমরা ছাড়ব না। ওয়াদা?